শুভ সকাল বন্ধুরা, সবাইরে নমস্কার জানাইয়া আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে সকাল 7টা আর আজকে এখন থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করছি। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। বাসি কাজবাজ প্রতিদিনকার মতো আজকেও কমপ্লিট হয়ে গেছে। যেমন ওই যে উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া সব কিছু কিন্তু কইরা ফেলছি। তারপরে কিন্তু মাইডারি ঘুম দিয়ে ডাইকে তুলে নিয়েই দুজনে মিলে চা খাইতে বইছিলাম। তো লাস্টে দেখলাম আমার চা খাওয়া হয়ে গেছে, ওর এখনও খাওয়া হয় নাই। তাই ওরে কইছিলাম, ননা তাহলে তুই চা খা আর আমি এদিকে বিছানাটা তুলতে থাকি। কেননা ওরে নিয়ে তো আবার সে বসতে হবে। ডেলি রুটিন তো জানেনই আপনারা, যারা আমাকে অবশ্যই ফলো করেন আগে থেকে। তো আপনারা তো প্রতিদিনই জানেন যে আমার একরকম ডেলি রুটিনেই কিন্তু ঘড়ি ধইরেই চলে সব কিছু। তাই বন্ধুরা, সকালবেলা কোনো রকম টাইম নষ্ট করার মতো সময় আমার কাছে থাকে না। তাই জন্যই কিন্তু একটা কাজ করতে যাই আর একটা কাজ কইরা ফেলি। কেননা এই সময়টা বেশিরভাগ টাইমই তো ওর পিছনে সময়টা দিতে হয়। তাই আমার কাছে মনে হয় যে সংসারের কাজ তো সারাটা দিন ধরেই পড়ে আছে, যে কোনো সময় কইরা ফেলেই নেব। কিন্তু তার আগে যতটা টাইম পাই সময় বুঝে মেয়েটার একটু টাইম দেওয়া। আর সকালবেলা যেহেতু ওর একটু পড়াশোনা থাকে, তাই জন্যই কিন্তু এই টাইমটা তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো সারে নিতে হয়। তাই যতক্ষণ পারি নিজের কাজকর্মগুলো সাইরে নিয়ে তারপরে কিন্তু ওর কাছে থাকার চেষ্টা করি, যাতে ও কোনো রকম গিল্টি ফিল না করে। তারপরে কিন্তু বন্ধুরা ওর গানের রেয়াজ কমপ্লিট করাইয়ে তারপরে একটু পড়াশোনা করাইয়ে এদিকে নিচে নামিয়ে পড়িয়ে কিন্তু আলু ভাজাটা আগে বসাই দিছি ওভেনে। কেননা স্কুলে যাওয়ার সময় আবার দেরি হয়ে যাবে খাইতে। এই জন্য কিন্তু আলু ভাজাটা বসাই দিয়ে এদিকে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করতেছি এখন। প্রথমে এদিকে টেবিলটা একটু গুছাই নিলাম, ওর বইপত্রগুলো ছড়ানো ছিটানো ছিল সেইগুলোরে গুছাই নিয়ে ঠিকঠাক জায়গায় রাখলাম। আর ওর যা যা নেবার ব্যাগের মধ্যে নিয়ে নিজে গুছাইয়ে রাখলো ব্যাগটা। তারপরে কিন্তু এইদিকে আবার একটা বড় টেবিলে চলে আসলাম, যেখানে আমার এই গাছটা রাখা আছে। বলতে পারেন এটাও আর একটা বাচ্চা আমার, তো সেই গাছগুলোর একটু যত্ন না করলেও হয় না। আসলে এনাদের অনেক দিন হয়েছে গায়ে ময়লা পড়ছে, পরিষ্কার করা হয়। আসলে বন্ধুরা, গাছগুলো এমন জায়গায় রাখছি যে সামনের উপর দেখতেও খারাপ লাগে, আর সবসময় তো সব নিজেদের বাচ্চাদের খেয়াল রাখবো আর এদের খেয়াল রাখবো না সেটা বললেও তো হয় না। কারণ গাছই তো আমাদের প্রাণ, আমাদের খাদ্যের যোগান দেয় গাছই। কারণ অক্সিজেন না থাকলে তো আমরা বাঁচার আশাটাই ছেড়ে দিই। আর আমরা যতটা পারি গাছ লাগাবার চেষ্টা করি, যাতে গাছের থেকে আমরা একটু অক্সিজেন পাই আর পরিবেশটা আরও সুন্দর হয়। আর বন্ধুরা, এই যে গাছগুলোর না প্রায় পাতাগুলো নিচের দিক দিয়ে শুকায় গেছে। যে পাতাগুলো আগে জন্মাইছিল তো সেইগুলো তো একটু শুকায় শুকায় যায়, তো মাঝে মাঝে এরকম করে পরিষ্কার করতে হয়। আর আজকে দেখছি সব গাছগুলোই যখন একটায় হাত দিছি সব গাছগুলোই একের পর এক কইরা ফেলি পরিষ্কারটা। আর এইখানে এই গাছের না দুইটা অংশ গেল পরিষ্কার করতে, যে হাতের সাথে লাগিয়ে পড়ে না দুটো ভেঙে গেছে, তো সেই দুটোরে আবার অন্য একটা টবের ভিতরে লাগাই দিলাম। তবে এই গাছগুলো না খুব ভালো, যখনই এরকম ছিঁড়ে টিড়ে লাগিয়ে হাতে লাগিয়ে বা কোনো খোঁচা টোচা লাগিয়ে ছিঁড়ে পড়ে যায় না, একটা শিকড়ের মতো যে ডান্ডার মতো যে অংশটা থাকে ওইটা যদি একটু ভিজা মাটিতে লাগাই দিই না, তো বেশ ভালো মতো আবার নতুন গাছ শুরু হয়ে যায়, মানে নতুন গাছ জন্ম নেয়। আর এই গাছগুলো ওরকমই, এতে আলাদা করে বীজ রোপণ করতে হয় না, এর যে ডালগুলো আছে না এই ডালগুলো দিয়েই কিন্তু আবার নতুন গাছ জন্মায়।
আর বন্ধুরা এই যে প্রতিটা গাছই দেখতেছেন এগুলো কিন্তু আমার সবই অন্যান্য জায়গা থেকে এনে কিন্তু এরকম করে গাছ সৃষ্টি করা, কারণ সব জায়গা থেকে আর কি যেমন গাছ সেই গাছের গোড়া দিয়ে তুলে আনা, এক একটা ডান্ডা এরকম তুলে এনে এনে এরকম রুইয়ে দিছিলাম, তো সেইগুলো থেকেই কিন্তু আবার নতুন গাছের জন্ম হয়েছে। তাই এই গাছগুলো কিন্তু আমার কাছে খুবই প্রিয় আর খুবই মূল্যবান। তাই সবসময় যতটা পারি ওদের দেখভাল করার চেষ্টা করি। আর বন্ধুরা গাছ লাগানো বা গাছ তৈরি করা কিংবা নতুন গাছ সৃষ্টি করা না আমার একটা প্রিয় হবিও আপনারা বলতে পারেন। তাই যখন চোখের সামনে যে নতুন নতুন গাছ দেখতে পাই সেগুলো কিন্তু আমি তুলে নিয়ে আসি, নিয়ে এসে কিন্তু বাড়ি যতটা পারি লাগাবার চেষ্টা করি। কিন্তু আমার বাড়ির জায়গার অভাবে কিন্তু আমি গাছ সেভাবে মানুষ করতে পারতেছি না, কেননা একটু রোদ না পাইলেও তাদের মানুষ করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তারপরে আমার উঠানের মধ্যে সেরকম কোনো এরিয়া নাই যে এখানে একটু মাটি দেখা যায়, কারণ সব জায়গাটাই তো সিমেন্টিং করা। তাই ঘরের মধ্যে গাছ লাগাবার মতো কোনো জায়গা কিন্তু এই মুহূর্তে নাই। তারপর বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই কইরা ফেললাম। ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু চান করে তারপরে কিন্তু পুজো আচরা দেওয়ার জন্য চলে আইছি ঘরের মধ্যে। তো পুজোটা একটু দিয়ে নিই, তারপরে আসবো আবার আপনাদের সাথে কথা বলতে। আর বন্ধুরা এই কাজকর্ম সারতে সারতে বেলা প্রায় 11:30টার মতো বাইজে গেছে। তবে এখনও কিন্তু আমি রান্নাবাড়া করে উঠতে পারি নাই, কেননা এই কাজগুলো করতে করতেই এতটা টাইম হয়ে গেছে। তারপরে এখনও পর্যন্ত নিজে একটু মাথায় চিরুনি দিতে পারি নাই। তো ভাবলাম কি এইদিকে ভাতটা বসায় দিয়ে আসি আগে গ্যাস ওভেনে, তারপরে একটু নিজে মাথাটা আঁচড়াই নেবো। তো মাথা আঁচড়াইতে এসে দেখি আবার আয়নাটা বেশ নোংরা নোংরা লাগতেছে, মানে ঝাপসা লাগতেছে, নিজের ছবিটা নিজেই দেখতে পারতেছি না। আসলে 2-3 দিন হয়েছে প্রায় হাত দেওয়া হয় না এইগুলোতে, আর তাতেই কিন্তু এত পরিমাণে নোংরা হয়ে গেছে। আর এইটাই হয় যে কাজটায় দেখবেন হাত দেওয়া পড়ে না, বা একটু অমনোযোগী হয়ে যাই, অন্যান্য কাজে হাত লাগাই, তখন হয়তো অন্যান্য জিনিসগুলো পইড়া থাকে, আর সেই জিনিসগুলো তখন কিন্তু প্রচণ্ডই নোংরা হয়ে যায়। আর বন্ধুরা আমাদের সংসারে কিন্তু একটা দুটো কাজ নয়, অনেক কাজই থাকে, যেগুলো যারা সংসার করে যে বা গৃহিণীরাই বুঝতে পারবেন যে একটা সংসারে কত পরিমাণে কাজ থাকে। সেটা হয়তো অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। আর এই কাজের ফাঁকে কিন্তু নিজেকে একটু টাইম দেওয়ার মতো সময়ও পাই না। হয়তো 2-1 দিন একটু এদিক সেদিক হয়ে যায়। মাঝে মাঝে তো নিজেরও মনে হয় একটু নিজের একটু টাইম দিই, নিজে একটু রেস্ট নিই। কিন্তু সেটাও হয়তো হয়ে ওঠে না। তবে আজকে চেষ্টা করছি যতটা পারি একটু মাথাটায় চিরুনি অন্তত দিই। বেশিরভাগ টাইমে কিন্তু এই টাইমটা স্নান করার পরে বেশিরভাগই কিন্তু চিরুনি দেওয়া হয়ে ওঠে না। তবে যখনই একটু টাইম পাই তখনই কিন্তু সেটা আবার কইরা নিই। মাথায় চিরুনি দিয়ে একটু সিঁদুর পইড়াই আর মুখে একটু ক্রিম মাইখাই চলে আসলাম আবার রান্নাঘরে। আর সেই সকালবেলা যে আলু ভাজাটা করে রাখছিলাম কড়াইয়ে, সেইটা পড়েছিল এখনো পর্যন্ত একটুখানি, তো একটুখানি রাইখা দিছি এটা যাতে বিকেলবেলা একটু মুড়ি টুড়ি খাইতে পারে ওইটা দিয়ে। আর সেইটাতে একটু আজার করে নিলাম, কেননা ওই কড়াইটাতেই এখন আবার রান্না টান্না করব। আর দ্বিতীয়বার আর কড়াই এখন নোংরা করব না, কারণ আবার সেই কড়াই মাজতে হবে না হলে।
মাঝখানে নিজে একটু মুড়ি আর একটু দুধ চা খাইয়ে নিলাম। কেননা সকাল থেকেই তো সেরকম কিছু খাই নাই। কারণ ওই ব্রেকফাস্টের শুধুমাত্র মেয়েটারে একটু খাওয়াই দিয়ে না তারপরে নিজের কাজে লাগিয়ে পড়ছিলাম আর সেইভাবে কিছু খাওয়া হয় নাই। তাই এখন একটু টাইম পাইছি একটু মুড়িটা খাইয়ে নিলাম। আর ভাবলাম যে ওই কড়াইটাই রান্না করব কিন্তু সেটা আর হলো না। ভালো লাগেনি আরকি নোংরা কড়াইয়ের মধ্যে আবার চিকেনটা করব একটু দরা, দরা যদি গন্ধ হয়ে যায়। তাই জন্য কিন্তু একদম ধোয়া কড়াইয়ে আবার চিকেনটা বসালাম। আর আজকে দুপুরবেলার জন্য চিকেনই রান্না হচ্ছে। আর সেরকমভাবে কিছু রান্না করব না। ভিডিও শেষে বন্ধুরা আপনাদের কাছে একটাই আবদার রাখবো, আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যে নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম এসছেন আমার ব্লগের মধ্যে, আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমাদের পাশে থাকবেন যাতে আমার চ্যানেলটা একটু ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। আর যে নতুন বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রাইখে দিয়েছেন আমার চ্যানেলটা তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইরে জয় গুরু জানাইয়া আজকের মতো বিদায় নিতেছি।